শিয়ালদার যে শিক্ষক আন্দোলন, শিয়ালদা থেকে নবান্ন পর্যন্ত অর্ধনগ্ন মিছিল, এই মিছিল হওয়ার আগে পুলিশের যে ভূমিকা, তৎপরতা আমরা দেখলাম, এ নিয়ে কি বলবেন? কারণ হাস্যকর ব্যাপার লাগে। প্রথমত কথা হচ্ছে, শিক্ষক শিক্ষিকারা যে চাকরি থেকে তাদের বয়কট করা হয়েছে, এটা একটা অনৈতিক। কারণ সবাই তো আর অযোগ্য নয়। এই তৃণমূল সরকার আসার পর থেকেই যত মানুষ চাকরি পেয়েছে, ম্যাক্সিমামটাই তাদের কাটমানি দিতে হয়েছে, যার ফলে চাকরি পেয়েছে, নাহলে চাকরি পেত না। এখন এটা নিয়ে কেস চলেছে, হাইকোর্টে কেস চলেছে। সেখানে যোগ্য অযোগ্যদের বাছাই করতে বলেছে, চাল আর কাঁকড় বাছাই করতে বলেছে, কিন্তু এসএসসি কমিশন, এই রাজ্য সরকার, এরা ব্যর্থ হয়েছে। এরা চাল কাপড় বেছে দিতে পারেনি নয়, পারত, এরা দেয়নি। কারণ এরা জানে যে এই 26,000 চাকরি যে বাতিল হলো, এর মধ্যে দেখা যেত 10,000 15,000-এর মতো চাকরি কারাপ্টেড চাকরি, যাদেরকে টাকা নিয়ে দেওয়া হয়েছে। তো যখনই বাছাই করে দিয়ে দেবে, সেই যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে, আজকে তারা তো টাকার জন্যে ছুটবে, যে নেতার কাছে টাকা দিয়েছে তার কাছে ছুটবে, তার জামার কলারটা ধরবে যে ভাই আমার টাকাটা রিটার্ন করে দাও। কারণ এখানে তো একটা ভয় আছে, রাজ্য সরকারের এখানে একটা ভয় আছে। কারণ সেই নেতার কাছে যখন যাবে, সেই নেতা তো আর একা খায়নি এই টাকাটা, সেই নেতা কিছু খেয়েছে, তার উপরে নেতাকে দিয়েছে, তাকে ধরলে তাকে পাওয়া যাবে, এরকম করে দেখা যাবে টপ টু বটম, ওপর লেভেল পর্যন্ত চলে যাবে। অর্থাৎ বিষয়টা আরও গণ্ডগোলের মধ্যে পড়ে যাবে এই রাজ্য সরকার। সেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত যেতে পারে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ও যেতে পারে। আমরা যে সিচুয়েশনটা দেখছি, তার যদি না হয়, যদি তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি ঠিক থাকে, তারা যদি এই কারাপ্টেডের সঙ্গে যুক্ত না থাকে, কিছু নেতা যদি থাকে, একটা দল, একটা গোষ্ঠী, যে কোনো একটা বড় কিছু হলে তার মধ্যে কারাপ্টেড থাকে। সব দলের মধ্যেই থাকবে না এটা নয়। তৃণমূল একটা দল, শাসক দল, তার মধ্যে দুটো একটা নেতা কারাপ্টেড থাকতেই পারে। তারা যদি টাকা নিয়ে থাকে, তাহলে তাদেরকে চাপা দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি সঠিক থাকে, আপনার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি সঠিক থাকে, তাহলে তাদের বাঁচানোর জন্য কেন অযোগ্যদের চাকরিগুলো চলে গেল? তো আজকে তারা দীর্ঘদিন ধরে চাকরি করেছে, মাইনে পেয়েছে, আজকে তাদের মাইনে আটকে দিয়েছে, তাদের অযোগ্যর তালিকায় যুক্ত করে দিয়েছে। তাদের ফ্যামিলি আছে, বউ আছে, বাচ্চা আছে, তাদেরকে লেখাপড়া শেখাচ্ছে, কেউ লোন নিয়েছে, তাদের জীবন জীবিকা চলছিল, এমত অবস্থায় তাদের ভাটা পড়ে গেছে। তাদেরকে ছাত্রছাত্রীদের থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। তারা রীতিমতো পাগলের ন্যায় হয়ে গেছে। তারা কি করে চাকরি ফিরে পাবে, বিভিন্নভাবে তারা আন্দোলনে লিপ্ত হচ্ছে, কিন্তু তাদের কথা কেউ শুনছে না, রাজ্য সরকার শুনছে না। তাই তারা অর্ধনগ্ন অবস্থায় আন্দোলন করবে বলেছিল। তো আন্দোলন করার আগেই পুলিশের যে ভূমিকা দেখলাম, এই ভূমিকাটা যদি যে সমস্ত ক্রিমিনাল, যে সমস্ত দুষ্কৃতী, তাদের সঙ্গে যদি এই আচরণটা করতো, আজকে বাংলা আরও সুন্দরভাবে চলত, বাংলায় অরাজকতা দেখা যেত না। তো তারা সে আন্দোলন শুরু করার আগেই পুলিশ, দেখছিলাম আপনাদের বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, যাকে তাকে চাংদলা করে তুলে নিয়ে অ্যারেস্ট করছে। এক ভদ্রলোককে ধরলো, আমি দেখলাম, বলছে দাদা আমি শিক্ষক নই, আমি আমার কাজে যাচ্ছি। দেখো, তাকেও ধরে নিয়ে চলে যাচ্ছে। এই পুলিশের যে এই ভূমিকাটা সঠিক কাজে লাগায় না। যদি সঠিক কাজে লাগাতো, আজকে বাংলার দশা এই হতো না। আজকে আইসিকে এই অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট, দিদির একনিষ্ঠ কর্মী, যে ভাষায় আক্রমণ করেছে, মানুষ সাহস পেত না। আজকে পুলিশদেরকে ছোটো জগন্নাথ করে দিয়েছে এই মুখ্যমন্ত্রী,
এই পুলিশ মন্ত্রী, এই শাসক দল তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আমি ধিক্কার জানাই। এই যে সমস্ত পুলিশগুলো দলদাসে পরিণত হয়েছে তাদেরকেও আমি ধিক্কার জানাই। আমরা এর আগে বলেছি তো, পুলিশকে যে বাজে বাজে ভাষায় সাধারণ পাবলিক, বিশেষ করে তৃণমূল কংগ্রেসের যে সমস্ত সৈনিকেরা আছে, যে ভাষায় আক্রমণ করেছে বিগত দিনে, আমরা বলেছিলাম এরপরে পুলিশকে পস্তাতে হবে। আর সেটা এখন দেখছি। আজকে পুলিশদের আন্দোলনে নামতে হবে, তা নাহলে পুলিশদের আরও শোচনীয় অবস্থা হবে, আপনাদের মধ্যে বলে রেখে দিলাম। অতএব এই চাকরি প্রার্থী যারা আন্দোলন করছে, আমি এদেরকে বলবো, আপনারা শিক্ষক শিক্ষিকা, আপনারা মানুষ গড়ার কারিগর, আপনাদের যথেষ্ট একটা মান সম্মান ইজ্জত আছে। আমি জানি এই রাজ্য সরকার আপনাদের সেই মান সম্মান ইজ্জতকে ধুলোয় মিশিয়ে দিচ্ছে। আপনারা যে পদ্ধতিতে আন্দোলনটা করবেন বলছেন অর্ধনগ্ন অবস্থায়, আমি আপনাদের কাছে করজোড়ে নিবেদন করব, শিক্ষক শিক্ষিকাদের কাছে আন্দোলন করুন, পদ্ধতি অবলম্বন করুন, কিন্তু এরকম বাজে কষ্ট আন্দোলনের মধ্যে যাবেন না। আমি জানি আপনাদের মনের ফিলিংসটা কী, আপনাদের কষ্টটা কী, তবুও আপনারা তো শিক্ষক শিক্ষিকা, মানুষ গড়ার কারিগর, আপনাদের থেকেই সবাই শিখবে। ওই কারাপ্টেড ক্রিমিনাল কিছু মানুষ, তাদের উপরে রাগ করে আপনারা আন্দোলন করুন, কিন্তু এই অর্ধনগ্ন আন্দোলন থেকে বিরত থাকুন। আমি সাজেশন বলুন, যাই বলুন, আমি শিক্ষক শিক্ষিকাদের কাছে এটা আমার একান্ত অনুরোধ। কুকুর পায়ে কামড়িয়েছে বলে আমাকেও কুকুরের পায়ে কামড়াতে হবে